এই রকম ধরনের খাসির মাংস একবার বাড়িতে বানিয়ে দেখুন, যা করতে অল্প সময় লাগে আর খেতে হয় অসাধারণ সুস্বাদু। আশা করছি মাংসর কালার এবং কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারছেন মাংসটা টেস্টি হতে চলেছে। আমরা সম্পূর্ণ মাংসটিকে না কষে আপনাদেরকে করে দেখাবো। খুব সহজ পদ্ধতি, আপনার হাত একটুও ব্যথা করবে না এই মাংসটি বানাতে গিয়ে। একদম সহজ পদ্ধতিতে এবং অসাধারণ টেস্টি, যা হয়তো আপনি এর আগে কোনোদিনও রান্না করেননি। একদম বিয়েবাড়ির স্টাইলে, সেই স্টাইলেই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। প্রথমে আমরা কড়ার মধ্যে গাওয়া ঘি দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। তারপর দিয়েছি সাদা তেল বা রিফাইন তেল বা রাইসড প্যান অয়েল। তারপর এর মধ্যে দেবেন কুচি পেঁয়াজ, যা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবার পেঁয়াজগুলিকে হালকা করে ভেজে নেবেন। এখানে আমাদের পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এবার এই মতো অবস্থায় আমরা রসুন বাটা দিয়ে দেবো। এটিকে আমরা বেটে তারপর জলেতে গুলে অনেকটা বাড়িয়ে নিয়েছি, ঝোলঝোল করে নিয়েছি। এর মধ্যে আমরা সম্পূর্ণটাই ঢেলে দেব, দিয়ে কিছুই নয়, খালি ফোটাতে থাকবো। একবার খালি হালকা করে মিশিয়ে দিলাম। এবার এটিকে ফোটাতে থাকবো, আর আমাদের মাংসটা কিন্তু এইভাবেই রেডি হবে। আপনারা এই পদ্ধতি দেখে অবাক হচ্ছেন, কিন্তু একবার বানিয়ে দেখুন। এখানে দেখুন খুব সুন্দরভাবে রসুনটি ফুটছে। এবার এতে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর কিছু গোটা মশলা, যেরকম এলাচ আর লবঙ্গ, এখানে আমরা এলাচগুলিকে থেঁতো করে নিয়ে আর লবঙ্গ তার সঙ্গে দিয়ে দিলাম। আমরা এখানে 1 কেজি মতো মাংস রান্না করছি, যার জন্য আমরা এখানে 6-8খানা এলাচ আর 6-8টা মতো লবঙ্গ এর মধ্যে দিয়েছি। এরপর আমরা ওই মাংসটি দিয়ে দিলাম। আমরা কিন্তু এর মধ্যে এখনও আদা, হলুদ কিছুই দিইনি, শুধুমাত্র পেঁয়াজ আর রসুনকে বেটে গুলে সেই জলটা দিয়ে দিয়েছি। এবার মাংসটাও দিয়ে দিলাম। এবার মাংসটা খালি এর মধ্যে ফুটতে থাকবে, টকবক করে খালি ফুটবে, তবেই কিন্তু এর টেস্ট বেরিয়ে আসবে। মোটামুটি 2-3 মিনিট মতো আমরা এখানে ফোটালাম। এবার এইখানে আদা বাটা আমরা কিন্তু দিয়ে দেব। আদাকে বেটে রাখবেন একটু ঝোলঝোল করে, বা এমনিও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। আদার পরিমাণ কিন্তু খুব একটা দেবেন না, যা রসুন দিয়েছেন তার হাফ আদা দেবেন। দিয়ে এবার খালি ফোটাতে থাকবেন, আর তাতেই অসাধারণ টেস্ট আপনারা দেখতে পাবেন। ফুটতে ফুটতে আমরা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা 4 মতো। এই কাঁচা লঙ্কাগুলিও এর সঙ্গে ভালো করে ফুটবে, আর এর টেস্ট এবং ঝাল আস্তে আস্তে বেরিয়ে আসবে। এইখানে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি, এটা হলো ক্যাপসিকাম আর টমেটো বাটা। আমরা এখানে সব কিছু বাটা দিচ্ছি বলে এগুলো খুব বেটে নিয়েছি। এটাও আমরা একটা সময় কিন্তু দিয়ে দেব, ওই জন্য আগে থেকে দেখিয়ে রাখা রইল। এবার আমরা এখানে ক্যাপসিকাম আর টমেটো বাটা দিয়ে দিলাম। এগুলিও কিন্তু ওই ফুটতেই থাকবে। এখানে কষার সেরকম কোনো ব্যাপার নেই, মাঝে মাঝে খালি খুন্তি চালিয়ে দিতে হবে, এগুলোকে মিশিয়ে দিতে হয়, আর চেক করে নিতে হবে তলাটি ধরে যাচ্ছে কিনা। এইদিকে দেখুন লাউয়ের ক্ষেত। গ্রাম্য ভাষায় এই রকম পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। পুকুরের পাড়, নারিকেল গাছ, কত শোভা। আর এইদিকে আমাদের মাংস অনেকটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা দেব হলুদ গুঁড়ি। আর আপনারা যখন রান্না করবেন দেখবেন একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসছে। হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে দেব। আপনারাও কিন্তু এই প্রসেসেই করতে থাকুন। এর মধ্যে আমরা দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে আমরা দেব ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়ি এখানে আমরা প্রয়োগ করলাম। এবার ভালো করে এগুলোকে ফুটিয়ে নিতে হবে।
তারপর এখানে আমরা দেব টক দই। টক দই আমরা আস্তে আস্তে এর মধ্যে প্রয়োগ করব। টক দই দেওয়ার পরে এর কালারটি কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তখন গ্যাসটা লো টু মিডিয়ামে করে দেবেন, আর একটা সুন্দর সেন্ট বেরিয়ে আসবে। এইখানে আমরা এখন গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খালি ফুটিয়ে যাব। এখানে মোটামুটি আপনাদের মাংসটা 25% মতো কুক হয়ে যাবে। এরপর প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিতে হবে খালি। আপনারা যদি আলু পছন্দ করেন আলু দেবেন, তারপরে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবেন। তারপর ঢাকনা খুললেই রেডি হয়ে গেল কিন্তু এখানে আপনার গরম গরম খাসির মাংস। এর মধ্যে দিয়ে দিন ধনে পাতা থাকলে ভালো, তারপরে দিয়ে দিন কস্তুরি মেথি, দিয়ে গরম গরম সার্ভ করে ফেলুন।